কথাটা কবি নজরুল বাবার। কোথা খুঁজো মুসলিম শুধু বুনো জানোয়ার, যে বলে সে মুসলিম জিভ ধরে টানো তার, দুনিয়াতে আজ মুসলিম পোষা জানোয়ার। কবি নজরুল বাবার আরেকটা কথা জায়গায় নজরুল বাবাই কইতেছে, কত কথা ছিল বলিবার বলা হলো না, মনেই রয়ে গেল সব, পাত্রই তো নেই, কার সামনে মহাপুরুষটা কথা কইব, সারা জীবন বাবা বাবা কইবা, পাইবা না কিছু, এই দেখা কোনো লাভ নাই। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল্লিল আলামিন। কোথা খুঁজো মুসলিম শুধু বুনো জানোয়ার, যে বলে সে মুসলিম জিভ ধরে টানো তার, দুনিয়াতে মুসলিম পোষা জানোয়ার। কাজী নজরুল ইসলাম। মনের পশুরে জবাই করো, কাজী নজরুল ইসলাম। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস মাখা দোলানো মালিকা। কাজী নজরুল ইসলামের আরেকটা গান, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, আমার বলিতে হরি নাই যে কিছু, মন্দিরেও তুমি, মূর্তিতেও তুমি, পূজার ইয়েও তুমি, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। সেম এই কথাটা রামকৃষ্ণ বাবাও বলছেন, যে তুমি আমার দুব্বা চাল বা এগুলিতে পূজা করো, ওর মধ্যেও কি মা নাই, ওর মধ্যে কি ভগবান নাই? রাজনীতি এক জিনিস, প্রেম আরেক জিনিস। আমি প্রেমিককে রাজনীতিবিদ বানাই কে? প্রেম তো প্রেমী, প্রেম হারতে জানে, প্রেম ভোগ করে না। দেখেন যীশু খ্রিস্ট দেখেন, মাথায় মুকুট পড়েছে, একটা কথাও কয়নি, ঘাড়ের মধ্যে বিশাল বড় কাঠ দিচ্ছে। একটা শিশু বাচ্চা জিজ্ঞেস করতেছে, বাবা কি দেখতেছে? উত্তরটা দেখেন, অসুরেরা দেবতাকে গ্রহণ করে না। ওখানে হাজার হাজার মানুষ ছিল, ওর মধ্যে আমিও ছিলাম হয়তো বা। অসুর, অসুরেরা দেবতাকে গ্রহণ করে না। আপনি দেখেন, আমার মহানবী দেহ ত্যাগ করার পরে কয়জন মাওলা আলীরে গ্রহণ করছে, কয়জন ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমারে গ্রহণ করছে। মহানবী তো বলছে এরা আমার পরিবার। কেন এগুলি নিয়ে আলোচনা হয় না? কেন এগুলি নিয়ে কেন বাহাজ হয় না, আলোচনা হয় না? কি অপরাধ ছিল তাদের? মাওলা আলীর রাজনীতির শিকার হইতে হইল, ইতিহাস খুঁজেন, রাজনীতির শিকার হইল মাওলা আলী, তারে হত্যা করল। ইমাম হোসেন বাবা রাজনীতির শিকার, রাজনীতি দেন তো। খাতুনে জান্নাত মা ফাতেমার দরজাটার মধ্যে লাভ দিয়ে গেলাচ্ছি মারল। মা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, গেটটা যাতা দেওয়া ছিল, তারপরও সেখানে রাত্রি। মা পরে ঢুইলা পড়ে গেলেন, কি করলেন? তারা ইসলামের খলিফা ছিলেন না, তারা ইসলামের খেলাফত ছিলেন না, তারা মহানবীর সাহাবা ছিলেন না। আমরা আরেকজনের সমালোচনা করি, সমালোচনা আরেকজনের করি কি? আমার ভিতরে তো শত সহস্র রাজনীতির কুৎসিত রূপগুলি লুকিয়ে আছে।
কম। বাবা জাহাঙ্গীর বলতেছে, তোমার পীরের শান কত বড়, খাজা বাবার শান কত বড়, বড় পীর সাহেব বাবার শান কত বড়, কি হইল এই শান দিয়ে কি ওই শান মান দিয়া তুমি না কি পাইলা, এটা খুঁজো, তুমি না কি পাইলা। বাবা জাহাঙ্গীর কইতো, পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। সারা জীবন বাবা বাবা কইবা, পাইবা না কিছু, এই দেখা কোনো লাভ নাই। কই আছে? আমি আজকে হাবিয়া দুজক সম্বন্ধে একটু কথা কম। হাবিয়া দুজক কারে কন? যেমন আমার বাবা সারাটা জীবন এই সুফিজমের জন্য খাটছেন, হোমিও ডাক্তারি করছেন। বাবা আমরা কিছুই করি না, ভক্তরা দেয়, বাবার ভক্তরা দেয়, এই দিয়ে আমরা চলি। বাবার লেখা বই বিক্রি করে চলি। কিন্তু বাবা কিন্তু অনেক আরামে আমাদের রেখে গেছেন। আর কারে কি রাখছেন তা জানি না, তবে আমারে খুব আরামে রেখে গেছেন বাবা জাহাঙ্গীর। তা আমি বলতেছি, বাবা জাহাঙ্গীর আম্বু কিছু দিয়া যায়নি। বাবা জাহাঙ্গীর কি করছে আমি বলি, চিন্তা করেন তো, হাবিয়া দুজক কিন্তু তলা নাই। হাবিয়া দুজক তলা নাই, কিন্তু এত কিছু করার পরও কিন্তু আমি আমার বাপের বুঝতেছি আমার বাবা আমার লিগে কি করছে। হাবিয়া দুজক প্রত্যেকটা যারা সংসার জীবনে আছেন, সারাটা জীবন ঘানি টেনে যাচ্ছেন, কখনো সংসার থেকে এটা আসে না যে তুমি আমাদের জন্য অনেক করছো, আর দরকার নাই, আর দরকার নাই, তুমি তোমার নিজের দিকে খেয়াল রাখো। এই কথাটা নাই। এটাই কি হাবিয়া দুজক? আমার জানা নাই, কারণ তলাবিহীন তো। এত কিছু আমি জীবনটা দিয়া আমার সংসারের জন্য আমি ঢালতেছি, তারপরেও কয় আমার কিছু দেও নেই। কি করলাম তুমি? আমি বলি গা, অমুকে দেখো এটা করছে, অমুকে দেখো এটা করছে। আমার তো ভুল হইতে পারে, তারপর আমার বাবা জাহাঙ্গীর আমার যা বুঝতে দিচ্ছে আমি তাই করি। হাবিয়া দুটো দেন প্র্যাকটিক্যাল, অস্বীকার করা যাবে না তো, একদম প্র্যাকটিক্যাল। সেদিন ওই যে বুড়া চকবাজারে বুড়া লোকটার কথা বললাম না, যে দুই হাতে দুইটা তেলের মতো নিয়ে যাচ্ছে, আমি ডলারে বলতেছি দেখো সে 20টা টাকা বাঁচানোর জন্য কাঁপতে কাঁপতে যাচ্ছে। তারপরে ঘরে গিয়ে শুনবো এটা নাই ওইটা নাই, কি করলাম তুমি? আমি বলে গা তলাবিহীন ঝুড়ি। আমার ব্যক্তিগত মনে হয় সংসার জীবনটা বোধহয় একটা তলাবিহীন ঝুড়ি। কাউকে খুশি করা যায় না, কাউকে না, ছেলে পেলে বউ, কাউকে না। আমরা বাস্তব শরীরটা আমাদের বড় বড় যারা আছেন, যাদের পয়সা আছেন, তারা যেন বাস্তব শরীরটা অনুবাদ করে, হুবহুব নিরপেক্ষ দৃষ্টিতে অনুবাদ করে, মানুষের মাঝে দেয়। কোরআনটা বাবা জাহাঙ্গীর 15 পারা হুবহুব কোরআনের অনুবাদ লেখা গেছেন, এবং ব্যাখ্যা সামান্য 53 বছর করে বলছে আমি একটা অক্ষর বুঝিনি। আমি কোনো গবেষণাই নাই। আমগন অবস্থা কিছু জানেন? বাপেরটা পোলায় পায়, পোলারটা নাতি পায়, নাতিরটা পুতি পায়, এই হইলো ফকির। কিছু থাক আর না থাক, কিছু থাক আর না থাক,
খাজা বাবা পাক ভারত জয় কইরা সাথে সাথে দিয়ে দিলেন। এই দর্শনের শিক্ষা নাই। শাহজালাল বাবা গৌর গোবিন্দরে হারায়া সবকিছু দিয়ে দিলেন। সুলতান শাহ বগুড়ার বাবায় হারায়া সব দিয়ে দিলেন। আমাগুলো বিচারেন না। আপনি প্রত্যেকটা মাজারে গিয়ে দেখবেন খাদেম গুলি আট করে থাকে। যেমন আমি আমার বাবার বাড়িতে আফ্রিকার মাগুরের মতো আট করে থাকি। কাটতে টাকা লোক, কে আমারে টাকা দেব? আমি আমারটা করি না, অন্য কেরটা কি কোনো গবেষণা নাই। কি কথাটা কবি নজরুল বাবার কথা, খুঁজো মুসলিম শুধু বুনো জানোয়ার, যে বলে সে মুসলিম জীব ধরে টানো তার, দুনিয়াতে আজ মুসলিম পোষা জানোয়ার। কবি নজরুল বাবার আরেকটা কথা, মনের পশুরে জবাই কর। রবি ঠাকুর বাবাই কি কইতেছে? ভালোবেসে সখী নিবিত যতনে আমার নামটি তোমার মনের মন্দিরে রাখো, মনের মন্দিরে। আবার রবি ঠাকুর বাবাই কইতেছে, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ। রবি ঠাকুর বাবার আরেকটা গান আছে, কতবারও ভেবেছিল আপনারে ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় তুলিয়া। পারি না, অভিনয় করতেছি তো আমি। মোর প্রিয়া হবে হেসো রানী, দেব খোপায় তারার ফুল। কবি নজরুল ইসলাম বাবায় তারার ফুল গবেষণা করেন না, কি লিখছে? মোর প্রিয়া হবে হেসো রানী, দেব খোপায় তারার। আরেক জায়গায় নজরুল বাবাই কইতেছে, কত কথা ছিল বলিবার বলা হলো না, মনেই রয়ে গেল সব, পাত্রই তো নেই, কার সামনে মহাপুরুষটা কথা কইব? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।